আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সময় ভোর 5:20 বাজে আর কি। আস্তে আস্তে বাসা থেকে বের হয়েছি ভোর 5টায়, প্রায় অন্ধকার ছিল। তো আজকে একটা অন্যরকম একটা জিনিস এক্সপ্লোর করতে যাচ্ছি, একটা মজার একটা কাহিনী। তো এই জন্য আর কি এত সকালে আসা। আজকে পুরো ট্রিপটা একটি ইন্টারেস্টিং ট্রিপ হয়ে থাকবে, তো পুরো ভিডিওতে সাথে থাকবেন। এই যে আমার সাথে আরও 3জন লোক আছে অলরেডি। তাদেরকে 2জনকে আমি উঠিয়েছি ঘুমের থেকে এত সকালবেলা, কিন্তু আরেকজন বাকি আছে। এখন তার বাসায় আসছি হানা দেওয়ার জন্য, তাকে উঠানোর জন্য। এখন দেখি কীভাবে উঠাচ্ছে। লাঠি দেখতে 6টা বাজে, আধা ঘন্টা ধরে বিরাস মারাইছে। আমি 5টার দিকে ওইটা দিয়ে অন্ধকার, আমি তো পরে দিই 5টার দিকে আমারও এলাম দেওয়া। 5টার দিকে আমিও দেখতেছি অন্ধকার দেখে আমি কি অন্ধকারে যাই। আমি তো একবার ডাউট হঠাৎ করে ফর্সা হয়ে গেল। আমি একবার ডাউট নাকি আমার বাবা তো এই অন্ধকার বাড়ি দেবো না আমার। 5:30 বাজে, 5:22 যে গেল ফোন দিছ, ঠাস করে দেই একটু হর্ষা, মানে পুরো হর্ষা হয়ে গেছে। নামাজ পড়ে আইছি আমি। আচ্ছা, কাহিনী যেটা হচ্ছে আজকের এত কিছু অ্যারেঞ্জের উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আজকে এখন বর্তমান চলতেছে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা চলতেছে। তো শেষের দিকে প্রায় মনে হয়। তো এই সময় ইলিশ মাছ ধরা এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ। তো এই জন্য আমরা এত ভোর সকালে উঠে আমরা নদীর পাড় যাচ্ছি এখন ইলিশ মাছ কেনার জন্য। যদিও এটা অবৈধ, তারপরও আমরা যাচ্ছি, কারণ এই মৌসুমে মাছের দাম একটু কম থাকে, এই জন্য মানুষজনের কেনাটা হিরিক পড়ে যায়। তো যার কারণে এত সকালে আমরা ইলিশ মাছ কিনতে যাচ্ছি। শুধু ইলিশ মাছ কেনাই এখানে স্থগিত না, এখানে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় পরিবেশটা অনেক সুন্দর, ব্যাপক সুন্দর। আমরা রাতের বেলা একবার দেখে আসছি, যার কারণে প্ল্যান করছি মাছ কিনতে পারি আর না পারি, কিন্তু সকালবেলা আমরা সেখানে যাব, যে আমরা কিছু ভিডিও করবো, ছবি তুলবো, এই জন্য আর কি যাওয়া। তো ভিডিওতে সাথে থাকুন আমাদের। আর আজকে ভিডিওতে শুধুমাত্র আজকের দিনে প্রথম যে লেটের কারণ সেটা হচ্ছে শুধু ওর জন্য। আমার বাসার থেকে আমি সবাই চলে আসছি, আমরা সবাই, কিন্তু এখন পর্যন্ত রিমেল এখন পর্যন্ত বেরোতে পারে নাই। ওরে 3জন এসে খালি খোঁচাখুচি উঠতেছি। ঠিক আছে, যাই হোক, পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে আমাদের সাথে, বাকি কথা হবে যেতে যেতে। শীত আসার পূর্বের সেই সময়টা যেন এক অদ্ভুত মায়াময় ঋতু পরিবর্তন। সকালবেলা হালকা কুয়াশা নামতে শুরু করে, বাতাসের ঠান্ডার একটা নরম ছোঁয়া আসে, কিন্তু এখনো পুরোপুরি শীত নামে না। সূর্যের আলো থাকে একটু অম্লান এবং হালকা সোনালি। বিকেলে হঠাৎ একটা শীতের হাওয়া গায়ে লাগে, মনে হয় শীত যেন দরজার কাছে এসে কড়া নাড়ছে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, পাখির ডাক, আর এই কুয়াশার চাদরটা যেন পুরো গ্রামটাকে জড়িয়ে রেখেছে। আর সূর্য উকি দিবে দিবে ভাব। এই মুহূর্তটাকে বলে বোঝানো সম্ভব নয়। আর আমরা এই প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করার জন্য আমরা রাস্তা ছেড়ে নেমে পড়লাম ধান ক্ষেতের মধ্যে। চারপাশে সবুজ ধান আর তার উপরে হালকা কুয়াশা, এই জন্য মেঘ নেমে এসেছে জমিনে। আর বর্ষার সময় এই স্থানগুলো নদীর পানিতে প্লাবিত থাকে। জাস্ট ভিউটা দেখেন। শুধুমাত্র মাছ কেনা এখানে আসলে মুখ্য উদ্দেশ্য নয়। আমরা জাস্ট এরকম সকালবেলা, শীতের আগমনের সময়, শীতের সকালবেলা এইরকম একটা ওয়েদারে এরকম একটা পরিবেশ দেখতে পারা আসলে খুব সৌভাগ্যময় একটা ব্যাপার। শুধুমাত্র এই পরিবেশটা দেখার জন্যই আসলে এত অ্যাগ্রেসিভ হয়ে আসা এখানে আর কি। দেখবেন সূর্যটাও কেবল উঠতে শুরু করেছে, আর আলোটাও একদম রক্তিম। ধানের পাতার উপর শিশির লেগে ঝিলমিল করছে। এই মুহূর্তটাকে ক্যামেরায় ধরা গেলেও এর ফিল নিতে হলে আপনাকে অবশ্যই এরকম একটা পরিবেশে আসতে হবে। জাস্ট একটাবার ভিউটা দেখেন। নদীর পাড় দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, আর এদিকে সূর্য উঠছে। প্রকৃতি হচ্ছে সেই ডাক্তার, যার কোনো প্রেসক্রিপশন নেই, ওষুধও নেই, আছে শুধু নীরবতা। যে মানুষ সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনেছে সে জানে ডিপ্রেশন নামের শব্দটা কত ছোট। আর ঠিক এইরকম একটি সকাল আমি আমার জীবনে প্রতিটা দিন চাই, যদিও তা সম্ভব নয়। আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং আমরা এই সবার আগে আসছি, যার কারণে সময়টাকে আর একটু এনজয়েবল করার জন্য আমরা টঙের দোকান থেকে নদীর পাড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। কি 5টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, 5টার দিকে। তো আস্তে আস্তে আর কি ওয়েট করতে করতে রাস্তাঘাট 5:30। তো আসলে মাছ নেওয়াটা মুখ্য উদ্দেশ্য ছিল না। কালকে রাতে এই পরিবেশটা দেখে তোমরা এই ওয়েদারের আর কি প্রেমে পড়ে যায়, যার কারণে আর কি এত সকালবেলা আর কি আসা। তারপর যদি মাছ পাই অবশ্যই নিবো ইনশাল্লাহ। জাস্ট একটু আমি দেখা একটু জেলেরা মাছ ধরতেছে দূরে, আর এর মধ্যে শুনলাম নাকি পুলিশ আসতেছে নাকি, এই জন্য চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এই যে আর এই যে এদিকে সূর্য উঠতেছে আকাশে, সেই একটা ব্যাপার স্যাপার। শুধুমাত্র আসলে এই ওয়েদারটার জন্য শুধু আসা আর কি। এই যে এখানে সাইডে মাছ ধরতেছে জেলেরা।
আচ্ছা দেখি কতটুকু মাছ পাওয়া যায় না পাওয়া যায় সেটা দেখি, পরবর্তীতে দেখাবো সেটা। গ্রামে এত সুন্দর একটা সকাল কাটানো আসলে খুব সৌভাগ্যজনক একটা ব্যাপার স্যাপার, খুব ভালো লাগতেছে আজকে সকালটা। যদিও উঠতে কষ্ট হয়েছে সবারই, কিন্তু আসলে এখন মনে হচ্ছে যে না, এত সকালে উঠে সার্থক। আবার অনেকে নামাজ পড়ে আসছে, ঠিক আছে। যাই হোক, দেখি মাছ কিনতে পারি নাকি, দেখাবো। মাছ কিনা গেলে আসলে সরাসরি আমরা দেখাবো কয় টাকা কি কিনি না কিনি। আজকের দিনের এই প্রথম ট্রলার চলে এসেছে মাছ নিয়ে। মাছ ধরার যেমন একটা নিয়ম আছে জোয়ার ভাটার উপর নির্ভর করে, তো সেহেতু তারা আজকে রাতের শেষার্ধের থেকে তারা মাছ ধরা শুরু করেছে এবং নদীর তাজা মাছ তারা সবাই মাত্র ধরে নিয়ে এসেছে। এবং একটাবার থিঙ্কিং করুন যে এই তাজা মাছটা আপনি এখন নদী থেকে নিয়ে গিয়ে রান্না করে খাবেন, ব্যাপারটা কতটা চমৎকার। রূপালী ইলিশ ভাই এগুলা কত ভাই? এই দুটা কত গন্ধি? আর মানুষ বাড়ার সাথে সাথে মাছের দাম অলরেডি বাড়তে শুরু করেছে। আমার হাতের বাঁ পাশে যে ঝুড়িটা দেখতে পাচ্ছি, সেই ঝুড়ির মাছের দাম হয়েছে ৬,০০০ টাকা এবং ডান পাশের ঝুড়ির দাম হয়েছে ৫,০০০ টাকা। আচ্ছা, আরেকটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে প্রতি বছরই নির্দিষ্ট একটি সময় ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, পরিবহন সম্পূর্ণ নিষেধ। আর সেই সময়টি হচ্ছে এখন, যার কারণে মানুষজন লুকিয়ে লুকিয়ে ইলিশ মাছ ধরছে এবং লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে। আচ্ছা, কারণ এই সময়টাতে মাছ বেশি পাওয়া যায় এবং মাছের দাম একটু কম থাকে, এই জন্য আর কি। আর আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন আমরা একটা ধান ক্ষেত দিয়ে এসেছি, অর্থাৎ এই জায়গায় প্রশাসনিক হস্তক্ষেপ একটু দূরে হওয়াতে এই জায়গায় আর কি তারা সেফলি মনে করে নদীর পাশে এবং একটা চরের মধ্যে, তাই এখানে মাছ কেনা বেচা করে আপাতত। আর এদিকে এক এক করে মাছের নৌকাগুলো তীরে ফিরছে এবং মানুষজনের ভিড় বাড়ছে। আর আরেকটা ব্যাপার নোটিস করলাম যে সাধারণত অন্যান্য বছরের তুলনায় এই বছর মাছের পরিমাণও কম এবং মাছের সাইজটাও ছোট। ভাই বাটন কত হইলে? 1300 টাকা দেই বড় আছে। এটা 1700 বুড়া বুড়া আলি কত? এটা কমাইবে না। আর দেখুন কি পরিমাণ মানুষের ভিড়, মনে হচ্ছে এখানে অলরেডি নিয়মিত হাট বসে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমরা বাঙালি আইনকে কতটা শ্রদ্ধা করি একটাবার দেখুন। কয়লা কেউ কিছু? 70 নেন ভাই, আর বাস খাবেন না ভাই, আমার কোন দাম না লাগবে ভাই। মাছগুলো দেখাও। এই যে দেখেন বড় একটা মেয়ে ভাই, এমনিতে আমাদের নাই, আমার কিন্তু রাখছেন ভাই। অগলে ঠকছি যেতলা দিছি জীবনে। এ ভাই, আমার কিন্তু রাখছেন, যদি আপনাকে না ইয়ে হয়। একটা লইবা না দুটা করবা? এই অনেকদিন খাইতে হবে, বড়টা একদিন খাই লাগবে, এককালে ছোট এককালে গুঁড়া না, এটার সাইজ 400 গ্রাম আছে। আচ্ছা, সেই ভোর সকাল 5টার দিকে আসছে আর এখন এই হচ্ছে এক প্রকার বলা যায় মাছের হাট বসে গেছে এখানে, ইলিশ মাছের হাট, ঠিক আছে। চারদিকে শুধু দেখেন একটাবার, এই যে ট্রলার, চারিদিকে ট্রলার ভিড়তেছে আর এই মাছ নিয়ে আসতেছে আর মানুষজন হুমড়ি খেয়ে পড়তেছে মাছের উপর। তবে আমরা মাছ কিনছি আর কি, দেখি জিতি হারি আর কি মাছ কিনছি, জানি না কেমন হয়েছে, বাড়িতে যেয়ে দেখি। এ হচ্ছে মাছের হাট, ইলিশ মাছের।